আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সিলেটের সেকেন্ড ডে আমরা হোটেল থেকে বের হয়ে চলে যাচ্ছি হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে। আর ফার্স্টে যাব হচ্ছে শাহপরানের মাজারে। তো ওই মাজার জিয়ারত করা শেষ হয়ে গেলে পরে তারপরে আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে হচ্ছে রিজার্ভ করে চলে যাব জাফলং এর উদ্দেশ্যে। তো ফার্স্টে যখন সকালে ঘুম থেকে উঠি তো আমরা ফার্স্টে ব্রেকফাস্ট শেষ করে নিই, তারপর মাজার জিয়ারত করে হচ্ছে এখন চলে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। পরিবারের সবাই একসাথে যাচ্ছে আর সবার অবস্থা খুবই বেহাল, মানে ঘুম হয়নি তো ভালো করে। তো যাই হোক, হোটেলটাতে সবাই ভালো করে ঘুমিয়েছিল। এই হচ্ছে যাওয়ার সময় আমাদের এখানে পড়েছিল অনেকগুলো চা বাগানের জমি। আমাদের মুন্সিগঞ্জ জেলা হচ্ছে আলুর জন্য বিখ্যাত। আলু যেরকম লোকেরা চাষ করে রাখে, আর সিলেটে ঠিক ওই রকমই যাদের জমি আছে তারা খুব সুন্দরভাবে এরকম চা বাগান করে থাকে। তো ওইদিকের রাস্তাগুলো আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, প্রকৃতি এত অপার সৌন্দর্য দিয়ে তৈরি করেছে। চারিদিকটা খুবই সুন্দর। পথিমধ্যে আমরা চা বাগানে নেমে যাই। এটা হচ্ছে মেঘালয় চা বাগান। তো সেখানে কিছুক্ষণ গাড়ি স্টে করি আমরা, তারপর সবাই নামে, ফ্যামিলির সবাই একসাথে কিছু ছবি ভিডিও তুলে রাখি, যেটা আমাদের পরবর্তীতে স্মৃতি হয়ে থাকবে। ছোট ছোট এই মুহূর্তগুলোই আসলে আমাদের এক সময় স্মৃতির পাতায় থেকে যাবে। আমরা হয়তোবা তখন খুব আফসোস করব, যে আফসোস থাকবে না জীবনে। এই কিছু চা পাতা নিয়ে নিলাম স্মৃতিস্বরূপ, কারণ এখান থেকে তো আর বেশি কিছু নিতে পারবো না। কিছু ছবি ভিডিও নিয়েছি যা আমার সামনের দিনগুলোতে যখন খুব বুড়ো হয়ে যাব তখন হয়তো কাজে লাগবে। এই হচ্ছে ইন্ডিয়ার ঢুকার গেট, এটার নাম হচ্ছে তামাবিল। এখানে আমরা কিছুক্ষণ অবস্থান করি। তো যখন গাড়িগুলো যাচ্ছিল তখন হচ্ছে গিয়ে এখানে চেকপোস্ট চলতেছিল। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে পাহাড় প্লাস হচ্ছে চারিদিকটা দেখছিলাম। তো এখান থেকে খুব সহজে মনে হচ্ছিল যে আমি ইন্ডিয়াতে চলে আসছি, এদিক দিয়ে ঢুকে যাই না, তাহলে হয়তো আমি ইন্ডিয়াতে যেতে পারবো। আসলে না, কিছু রুলস আছে যেগুলো আসলে ফর্মালিটি পালন করতে হয়। তারপর এখানে খুব সুন্দর সুন্দর শাল বিক্রি করতেছিল, আমার একটা খুবই পছন্দ হয়ে যায়। তো আমি আমার ছোট বোনকে নিয়ে দেখছিলাম, তো একটা নিয়ে নেই। এছাড়াও মানুষরা চাদর, তারপর বিছানার চাদর, অনেক কিছুই ছিল এখানে। তো ওনারা বললো যে ইন্ডিয়ান, তো ভালোই ছিল, তার জন্য কিনে নিলাম। রাস্তায় আসলে প্রতিমধ্যে যখনই দেখি যে কিছু কিছু জিনিস ভালো লেগে যায় তখন আসলে রেখে আসতে কষ্ট হয়, যে না নিয়ে নেই। আমাদের এখানে তো এগুলোর দাম অনেক বেশি। তো যাই হোক না কেন, আমরা আসলে তামাবিল থেকে কিছু জিনিসপত্র কেনার পর প্রতিমধ্যেই একটা সুন্দর জায়গা দেখি, যেখানে কিছুক্ষণ ছবি ভিডিও তুলে নেই। জায়গাটি আসলেই খুবই সুন্দর ছিল। সেখান থেকে আমরা চলে যাই জাফলং, কারণ আমরা যেহেতু একটা সিএনজি ভাড়া করে নিয়েছি, তো সেখানে হচ্ছে গিয়ে আমাদের হাতে টাইম বেশি ছিল না। তবুও ভাইয়াটা খুব ভালো ছিল, আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছে। আমাদের মন মতন আমরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণই ঘুরতে পেরেছি। তবে জাফলংয়ে আসার পর শরীরের তেল মনে হয় সব শেষ হয়ে গেছে। মানে এইখানে এই ঢালু রাস্তা দিয়ে নামতে ইজি লাগছে, বাট যখন উঠবো মনে হচ্ছিল না যে আর বাসায় ফিরি, এখানেই থেকে যাই কিছুক্ষণ। আমরা একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে তাড়াহুড়ো করতেছিলাম যে কখন মায়াবী ঝর্ণা যাব। তবে আমাদের লাক ভালো ছিল না, কি বলবো আর, মানে বৃষ্টি হয়নি, বিগত কয়েকদিনে বৃষ্টি হয়নি, তো যার কারণে হচ্ছে আমরা গিয়ে ঝর্ণাতে তেমন একটা পানি পাইনি। বৃষ্টি হলে হয়তো বা সেখানে ভরপুর পানি পেতাম। তো যখন এসে পড়ছি তারপরেও দেখলাম যে না, পানি অনেক হয়েছে। আমরা যে হোটেল বুক করেছিলাম 2টা রুম, সেখানে আমাদের 1000 করে 2000 টাকা গিয়েছে। সেখান থেকে হচ্ছে শাহজালালের মাজার থেকে আপনারা অনায়াসে 50 টাকা করে সিএনজি ভাড়া পাবেন জনপ্রতি। সেখান থেকে আমরা চলে আসছিলাম শাহপরানের মাজারে, আর সেখান থেকে হচ্ছে একটা সিএনজি রিজার্ভ করে নেই 2000 টাকা দিয়ে। তো 2000 টাকা দিয়ে উনি আমাদেরকে ঘুরাবে 4টা স্পট: তামাবিল, চা বাগান, আগুন পাহাড় আর হচ্ছে মায়াবী ঝর্ণা। তো
তো সেখান থেকে হচ্ছে আমরা যখন জাফলং আসি তখন ওইখানে সিএনজি রেখে আমাদের ব্যাগটা সবকিছু এখানে রেখে আমরা চলে আসি হচ্ছে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এখানে ট্রলারের ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা করে, আর আমরা যেহেতু 7 জন ছিলাম আমরা 600 টাকাতেই কাভার করে নেই। দেন হচ্ছে গিয়ে আমরা এই ঝর্ণার এখানে যখন আসি এসে পানি পাইনি, তারপরও কিছু করার না, এখানে যতটুকু ছিল ততটুকুর মধ্যে একটু ছবি তুলি ভিডিও করে নিয়ে যাই। আফসোস থাকবে না যে আসিনি, এসে দেখি তো গেলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট টাইম আবার ঝর্ণা যখন থাকবে ওই সিজন ওয়াইজ তখন আসবো। তো এখান থেকে তারপর আমরা চলে যাই হচ্ছে গিয়ে জাফলং এর 0 পয়েন্ট যেখানে, ওইখানে, কারণ ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ গোসল করতে পারবো। এদিক দিয়ে বেবিরা তো অলরেডি ওদের মানে গোসল হয়েই গেছে, ওরা এই ঝর্ণার পানিতে গোসল করে আসছে। থাক তাও একটু সার্থক হলো, বলতে পারবো যে দেখো তোমরা এখানে গোসল করে আসছো, কিছু পাই বা না পাই অল্প ঝর্ণার পানি তো পাইছে। ওরা তো গোসল করছে আর আমার ছোট ভাইও গোসল করছে। তো তারপর আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি ব্যাক করার চেষ্টা করলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল, আমরা গিয়ে একটু গোসল করবো। আর সবাই খুব ক্লান্ত ছিল, তো আমাদের এইটুকু রাস্তা যেতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার আম্মা খালামণি ওনারা ছিল, ওনারা এখান থেকে কিছু কিনে নেয়। আবার এখানে ট্রলার এসেও কিছুক্ষণ আমাদের লেট করতে হয়, মানে আমাদের সাথে এক্সট্রা আরো 3-4 জন লোক ছিল, ওনাদের জন্য দেরি করব। তো আমরা ওনাদেরকে বলে তারপর দ্রুত চলে আসি। আসার পর এই হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন ভিজবো, প্রচন্ড ঠান্ডা বাতাসও নেমে গেছে। তারপরে প্ল্যান করি যে না আসছি যখন চলো সবাই মিলে গোসল করে ফেলি। আমরা ফার্স্টে যদি জানতাম যে ঝর্ণাতে পানি ছিল না তাহলে এই জায়গাটাতেই সুন্দর করে গোসল করে সবকিছু কমপ্লিট করতে পারতাম। তো আলহামদুলিল্লাহ সবই মিলে ভালোই হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো জায়গায়।